আমরা একটা জিরোর কোঠায় এই দুর্নীতি, মাদকাসক্ত, জুয়া নিয়ে আসতে পারি, তাহলে এইটা একটা প্রভাব সারা দেশে পড়বে। এই চিন্তা করে এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। আমি একদিন বাজারে আমাদের বসা, তখন দেখি একটা কেসের তদন্তের জন্য সম্মানিত এসি সাহেব এবং ওসি সাহেব তারা আসছিল। তা আমি বাজারে একটা দোকানে বসা, তারা গাড়ি থেকে মনে হয় আমাকে দেখছে, দেখার পরেই গাড়ি থেকে নামছিল। নামার পরে আমার সাথে দেখা করার পরে কুশলাদি আলোচনা হচ্ছিল। আমি বলছিলাম যে ওসি সাহেব, এসি সাহেব, আমরা তো খুব বড় একটা সমস্যার ভিতরে জর্জরিত। কারণ ইউনিয়নটা তো বিভিন্ন চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ থেকে অনেকটা মুক্ত। তাই বিভিন্ন জায়গা থেকে মাদকাসক্ত যারা রয়েছে তারা এই জায়গাটাকে নাকি আমি শুনি এরা এই কার্যক্রম বাস্তবায়নের অবারণ্য একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন আমি যেহেতু এই ইউনিয়নের সন্তান, আমি একটা রাজনৈতিক দলের আমিরের দায়িত্ব পালন করছি, এখন আমার তো মন চায় যে ইউনিয়ন থেকে এই পদক্ষেপের মাধ্যমে এটা যেন আমরা দূর করতে পারি। আমরা শুনি যে আমার হেডমাস্টার সম্মানিত, বিশেষ করে বুখারীনগর সহ অন্যান্য কিছু ওই চাপিলাদি সহ তারা যে কথা রেখেছেন যে তারা পদক্ষেপ নেওয়ার পরে তারপর প্রশাসন কিছুদিন ব্যবধানে তাদেরকে ছেড়ে দেয়, তাদের ওইভাবে ব্যবস্থা নেওয়া হয় না। আমি শুনতেছি যে কষ্ট করে জানের ঝুঁকি নিয়ে, কারণ এরা তো বাপ মা তাদের কাছে নিরাপদ না। এই কাজটা কি খুব সহজ নাকি? তারা এই পদক্ষেপ নিবে, কষ্ট করে ধরবে, আপনাদের হাতে সুপুর্দ করবে, আপনারা নাকি টাকা নিয়ে ঘুষের বিনিময়ে ছেড়ে দেন। আমি ওসি সাহেবকে বলতেছিলাম এইটা যদি আপনারা করেন তাহলে সমাজ থেকে এই যে দুর্নীতিবাজ, মাদকাসক্ত, জুয়া যারা পরিবার ধ্বংস করে, এটা নির্মূল হবে কিভাবে? তখন ওসি সাহেবকে আমি বলতেছিলাম যে ওসি সাহেব, যদি আপনি আন্তরিক হন তাহলে আমরা যদি একটা পদক্ষেপ গ্রহণ করি এবং আপনারা যদি আলহামদুলিল্লাহ এ ব্যাপারে আপনারা গুরুত্ব দিয়ে আপনাদের দায়িত্ব পালন করেন, আর ইউনিয়ন যদি মাদক আসক্ত মুক্ত করতে পারি, তাহলে আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা পুরস্কার দেব। ওসি সাহেব সহ তারা একটা হাঁস দিল। হাঁস দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওসি সাহেব সে যে দায়িত্ব নিয়োজিত দারোগা, এসআই যারা ছিল তাদেরকে বলল যে এখনই তোমরা এইভাবে টিম গঠন করো। আলহামদুলিল্লাহ ওই থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের আন্তরিকতায় আমরা অত্যন্ত খুশি এবং আমরা তাদের জন্য দোয়া করি। সাথে সাথে আমি চিন্তা করলাম, যখন পরিবেশ পেয়েছি, এখন এটা তো আমি ব্যক্তি রেজাউল করিম ইসলামী আন্দোলন শুনলে হয়তো ইউনিয়নের সবাই তো আমাদের সাথে সম্পৃক্ত না, ইসলামী আন্দোলন সবাই করে না। তা আমরা একটা পদক্ষেপ গ্রহণ করলে হয়তো এটাকে সবাই ওইভাবে আন্তরিকভাবে গ্রহণ করতে নাও পারে। তাহলে এইটাকে সার্বজনীন এই কাজটা সবাই কিভাবে দেয়া যায়, এই চিন্তা ভাবনা করে আমাদের যে সম্মানিত এই মাদক নির্মূল কমিটির যে আহ্বায়ক সম্মানিত আমাদের আলিম মাস্টার মজুমদার সাহেব, সে যে কথাটা বলেছেন যে আমরা ইউনিয়নের সব রাজনৈতিক দল, বিএনপি, তারপর অন্যান্য আদার যারা রয়েছেন, সম্মানিত শিক্ষক বৃন্দ যারা রয়েছেন, ইমাম, আলেম, মুয়াজ্জিন এবং সচেতন যুবক, আর বিশেষ করে এই সব নিয়ে আমরা ইউনিয়ন পরিষদ ওখানে কিছুদিন আগে আমরা একটা বৈঠক করেছিলাম। সে বৈঠকে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত যে সারা আমি দেখেছি, তখন কিন্তু আমার এই উদ্যোগটা বাস্তবায়নের ব্যাপারটা আরো আমার ভিতরে প্রবল শক্তি বাড়ছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখলাম যে সেখানে এডিসি জেনারেল তিনি আসছিল, এডিসি সাহেব আসছিল, ওসি সাহেব আসছিল, আরো সাংবাদিকরা আসছিল, অন্যান্য রাজনৈতিক বিএনপির উল্লেখযোগ্য তারাও আসছিল এবং অন্যান্য সবাই আসছিল। আসার পরে আমার যখন সাহস বাড়ছে, তখনই আবার দেখলাম
ইমাম সাহেবরা আল্লাহর রহমতে, মুয়াজ্জিন সাহেবরা তারাও একটা উদ্যোগ গ্রহণ করেছে। তারাও ইউনিয়ন, তাদের একটা কল্যাণ ইমাম পরিষদ রয়েছে, তারাও আল্লাহর রহমতের একটা এইভাবে একটা সেমিনার করেছে। এখন আমি আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেবকে বলছিলাম যে আসলে জাতি গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদেরকে নিয়ে আমি যদি একটু বসতে পারি, তাহলে আমার মনের ভিতরে যে একটু দুর্বলতা, এটা হয়তো বলে একটা কাটতে পারে। এই কথা যখন তার সাথে বললাম, সফরে থাকা অবস্থা আমি তার সাথে যখন আলোচনা করতেছিলাম, হুজুর আপনি আসতেছেন কবে? অমুক তারিখ। তাহলে ঠিক আছে, রবিবার দিনই আমরা এই প্রোগ্রামটা করবো ইনশাল্লাহ। তা আজকে আমি এখানে এসে আমার মনের শক্তি সাহস আরো বেড়ে গেছে। কারণ আপনারাই হলেন জাতি গঠন করার কারিগর। এখানে প্রতিটা মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ করে সমস্ত হেডমাস্টার, প্রধান শিক্ষকরা এসেছেন। এখানে আপনার সম্মানিত সহকারী শিক্ষকরা এসেছেন। এখন আপনারা যে বক্তব্য রেখেছেন আমি শুনতেছিলাম, আমরা যদি সবাই একত্রিত হয়ে ইমাম সাহেবেরা মসজিদের ভিতরে মুসল্লিরা জমা হবে, সেখানে মাদকের ক্ষতি, জুয়া ক্ষতি এবং এর দ্বারা কি হয়, সমাজ, ব্যক্তি, রাষ্ট্র সব ধ্বংস হয়, এটা তারা তুলে ধরবে এবং তারা সমাজব্যাপী একটা পদক্ষেপ গ্রহণ করবে। আর আপনারা যারা সম্মানিত শিক্ষক রয়েছেন, আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে, আমাদের এই শিক্ষার্থীদেরকে যদি আপনারা এই মাদকের সুফল কুফল কি এটা আপনারা তুলে ধরবেন, তাদের ব্রেনের ভিতরে এটা ঢুকিয়ে দেবেন, এর মাধ্যমে হবে কি, সিংহভাগ গার্জিয়ানরা এই ছাত্র ছাত্রীদের সাথে তারা জড়াই আছে, সেই ঘরের কথা ঠিক না, সেই ঘরের যে সন্তান, তারা ঘরের ভিতরে যে বাপকে বুঝাবে, মাকে বুঝাবে, সব জায়গায় বুঝাবে। এবং আপনারা যদি সজাগ থাকেন, স্বতঃস্ফূর্তভাবে আপনারা যদি উদ্যোগ গ্রহণ করেন, আমার মন বলছে ইতিমধ্যেই, আমি কালকে পরশুদিন শুনতেছিলাম, কালকে একজন আমাকে বলতেছে যে হুজুর ইতিমধ্যেই কিন্তু আল্লাহর রহমতে বেশিরভাগ আমাদের যে শতকরা, তারা তো 80-85% এই মাদক মুক্ত এবং জুয়া মুক্ত। আলহামদুলিল্লাহ অনেক পরিবেশ এখন আমরা লক্ষ্য করতেছি, মানে হয়ে গেছে। এমনকি কালকে বলতেছিল হুজুর চুরিও এলাকায় কমে গেছে। কারণ আমি শুই না আশ্চর্য হয়ে গেছি, ওই যে ইয়াবা শোনেন ট্যাবলেট, ওই একটা ট্যাবলেট নাকি দাম প্রায় 300 টাকা। তাই এক একটা লোক নাকি 2-3টা ট্যাবলেটও খাওয়া লাগে। আচ্ছা বলেন তো আপনি, এক একজনের কামাই কত? এখন ওর তো ওই মাদকটা এমন একটা বিষয়, ওটা তাকে এইভাবে চুম্বকের মতো টানে। তা টানার পরে শেষ পর্যন্ত টাকা না পাইলে কি করবে? তখন তো চুরি করে বাপকে মারে। কয়েকজন বাপ এসে আমাকে অভিযোগ দিয়েছে, হুজুর আমার সন্তান আমাকে মারছে আর মাকে মারছে, হুজুর আমার জানা মতে বহু বাপকে মাকে খুন করছে এই মাদকাসক্ত সন্তানেরা। তা আমরা যারা জাতির কারিগর রয়েছি, আমাদের ভিতরে কি সমাজ মুক্ত, মাদক মুক্ত, জুয়া মুক্ত এটা তৈরি করার ছেলে, তৈরি করার মেয়ে আমাদের দরকার আছে না? তাহলে আপনারা যদি স্বতঃস্ফূর্ত এইভাবে উদ্যোগ গ্রহণ না করে, তাহলে সমাজ থেকে কখনোই অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি এবং এই মাদকাসক্ত সহ এগুলো দূর করা সম্ভব নয়। তা আজকে আপনারা সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা যেভাবে আপনারা কথা বলেছেন, বিশেষ করে আমাদের গ্রাম পুলিশেরা রয়েছেন, তাদের ভূমিকা অত্যন্ত আমার প্রশংসনীয়। যেটা আমাদের সম্মানিত আরিফ সাহেব শিক্ষক, সে কিন্তু তাদের ব্যাপারে বলে গেছেন, আমিও ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই একাকার হয়ে আমরা যদি বাস্তবায়ন করতে পারি। আর ওই যে একটা কথা বলছিল, এর মাধ্যমে সারা দেশের মধ্যে এলাকা ভিত্তিক সবাই যেন আমরা দুর্নীতিকে, মাদককে, জুয়াকে না বলবো এবং ভালোকে হা বলবো, এইভাবে যদি পরিবেশ তৈরি করতে পারি, আল্লাহর রহমতে আশা করি আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের ইউনিয়ন সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা কষ্ট করে এসেছেন এবং আপনারা আজকে যে মূল্যবান সময় এখানে আপনারা দিয়েছেন, আপনাদের উদ্যোগে আমাদের আগ্রহ উদ্দীপনা আরো বেড়েছে।